তো আসসালামু আলাইকুম, কামিং সুন রাজমিনি ব্লগ। তো আজকে আমি পারতে যাবো আমাদের কাছে বোর্ড, এই লাল বোর্ডগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই বোর্ডগুলো কাজ পারবো। তো ফার্স্ট অফ অল নিচে এসে আমি প্রথমে ঝিকরে দিলাম একবার। তো ঝিকরার পরে যা পরিমাণ বোর্ড পড়েছে আমি তোমাদেরকে বলে বুঝে তার মানে খুবই বোর্ড পড়েছে, তার জন্য তাড়াতাড়ি করে কুড়িয়ে নিলাম, যেহেতু গ্রামের লোক খুব লোভী, বোর্ড দেখলেই দূরিয়ে চলে আসবে। তো কুড়ার পরে এক বালতি হয়ে গেল, এখন এই বোর্ডগুলোকে উপরে নিয়ে যেয়ে ধুয়ে নেবো। ফার্স্ট অফ অল ধুলে সব ময়লাগুলো চলে যাবে, তার জন্য ধুতে হবে। তো এভাবে করে ফেলে দিলাম, এভাবে করে পানি দিয়ে দিলাম। তো পানিতে দেওয়ার পরে সবার প্রথম কি ধুতে হবে হাতে করে কচলে একবারে, না হলে বললে ময়লাগুলো যাবে না। তারপরে বোর্ডগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম এভাবে করে। ধোয়ার পরে এখন আমরা যাবো ওকে শুকোতে দিতে। শুকোনোর পর ওকে নিয়ে যাবো একটা জায়গা ঘুরতে। তারপরে যে শুকোতে দিয়ে দিলাম তোমার ভাই ছাদের উপরে। তারপরে বোর্ডগুলো দেখো কত সুন্দর লাগছে। আর বোর্ড জিনিস এমনই না, দেখলে মুখে লাল পড়ে যাবে, যারা খাই তারাই জানে বোর্ডের কি মজা। তো মজার কথা বলতে বলতে আশ্চর্য হলো না, হঠাৎ ঢেলে দিলাম। এখন ঢেলে দিয়ে চারিদিকে ছিতরে দেবো, না ছিতরালে যে হয়তো উপরে থেকে যাবে, শুকাবে না ভালো করে। তারপর চারিদিকে ছিতরে দিলাম, ছিতরে দিয়ে এখন ভালো করে রেখে দিলাম, যেহেতু আজকে জুম্মাবার, এখন আমি যাবো নামাজ পড়তে, তার জন্য নিচে চলে গেলাম। তো নিচে যে এখন এই পাঞ্জাবি ফাঞ্জি পরে রেডি চলে এলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিবা। তো নামাজ টামাজ পড়ার পরে দেখতে পাই বোর্ডগুলো শুকিয়ে গেছে। তো আমার ভাই ক্যারি এনে দিলে, বললে এই ক্যারি দুটো ভর দিয়ে বর্ডারে দিয়ে। আর বর্ডার হচ্ছে আমার নানি বাড়ি, তো এখন যাবো আমি বর্ডার দিতে। তো বর্ডার যেতে গেলে তো গাড়ি লাগবে, তার জন্য গাড়িতে আমরা চলে যাবো। এখন আমার গাড়িকে নিয়ে আমি আমার ভাই বেরিয়ে গেলাম বাইক নিয়ে, যেহেতু লেট না করে লাভ নাই, নানি বাড়ি যেতে হবে। আর নানি বাড়ি গেলে ভাজার লাড়ু তো খেতে হবে, তো খেতে পারবো না, সব থেকে দুঃখের বিষয়, কারণ আমার গাড়িতে তেল খাচ্ছে, তেল খেয়ে আমরা কি খেতে দেয় না। আর আমরা খাবো কি করে, আমরা তো আছি রোজা, ভুলে গেছিলাম। তারপরে শেষমেশ তেল ভেবে আমরা বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে আমার বেটার জন্য আমি একটা পাঞ্জাবি নিয়েছিলাম। তো বেটাকে কেমন লাগছে কমেন্ট করে বলে দেওয়া। শাহরুখ খান না সলমান খান না আমি তো বলছেন, আমার বেটা হিরো হয়ে গেছে, খুব খুশি হই।